যদি সত্যিকার অর্থে আপনারা চান মদ বন্ধ হোক, যুব সমাজ ভালো হোক, ইয়াবা, বাবা, গাঁজা, ফেন্সিডিল বন্ধ হয়ে যাক, তাইলে শুধুমাত্র ইয়াহিয়া তাকিকে দাওয়াত দিয়ে মদের বিরুদ্ধে ওয়াজ করালে হবে না। মদ খায় না, মদ বিক্রি করে না, মদ অপছন্দ করে এমন কিছু যোগ্যতা সম্পন্ন ভালো মানুষগুলোকে আগামীতে আমাদেরকে সংসদে পাঠাতে হবে, যারা কোরআনের সংবিধান কায়েম করে মদ, সুদ আর জুয়াকে চিরতরে কবরে পাঠিয়ে দেবে। جلد رسول الله صلى الله عليه وسلم في الخمر 40 وجلد أبو بكر 40 وجلد عمر 80 মদ যারা খেত, কোরআনের স্পষ্ট আয়াত নাজিল হয়ে যাওয়ার পরেও যারা মদ খেত, বিশ্বনবীর কথা বলার পরেও যারা মদ পান করত, ওই মদখোরগুলোকে আল্লাহর হাবিব 40টা বেত্রাঘাত করার নির্দেশ দিয়েছিলেন। কয়টা? কথা কম। আবু বকর সিদ্দিকের জামানায়ও যারা মদ খেত তাদেরকে পেটানো হতো 40টা বাড়ি। রাসূল 40টা বাড়ি দিতেন, আবু বকর 40টা দিতেন। ওয়া জালাদা ওমর 80, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদ যারা পান করবে তাদের বাড়ি বাড়ায়া ডাবল করে 80 বাড়ি দিছে। কয় বাড়ি? জোরে কম। কমছে না বাড়ছে? আমার ভাই, এবার একটা কথা বিবেক খুলে বোঝেন, আমার মুখের ওয়াজের তাসির বেশি না নবীর মুখের ওয়াজের তাসির বেশি? নবীর মুখের ওয়াজের তাসিরের ধারে কাছেও তো আমরা নাই। বিশ্বনবী আমাদের চাইতে অনেক বড় মাপের ওয়াজ, এত বড় মাপের ওয়াজ, মদের খারাপ গুণগুলো বলে দিল। আল্লাহ মদ খাওয়া যাবে না বলে স্পষ্ট আয়াত নাজিল করে দিলেন। এরপরেও মদ খাইলে 40 বেত্রাঘাতের শাস্তি থাকাই প্রমাণ করে যেই বদভ্যাস মানুষের ভেতরে মিশে যায়, ওই বদভ্যাস থেকে এই জাতিকে বের করতে হলে শুধু মিষ্টি মিষ্টি কথা আর ওয়াজে চলবে না, কখনো কখনো আইন ও কানুন প্রয়োগ করা লাগবে। শুধু যদি মাত্র ওয়াজেই কাজ হয়ে যেত যে হুজুর 2 ঘন্টা ওয়াজ করেন, এলাকার মানুষ যেন মদ ছেড়ে দেয়, সুদ ছেড়ে দেয়, জুয়া ছেড়ে দেয়, তাইলে 55 বছরে বাংলাদেশে এখন মদ আর সুদ জুয়া খুঁজে পাইতেন না। অথচ আমরা দেখলাম 55 বছরে বাংলাদেশে মসজিদও বাড়ে, মাদ্রাসাও বাড়ে, মাহফিলও বাড়ে, একই সাথে পাল্লা দিয়া মদ আর সুদও বাড়ে। কথা কি ঠিক কিনা? তাইলে বোঝা গেল শুধুমাত্র ওয়াজের দ্বারা মদের পরিবর্তন হবে না, শুধুমাত্র ওয়াজের দ্বারা সুদের পরিবর্তন হবে না। আমার ভাই, শুধু যদি ওয়াজের দ্বারাই মানুষ মদ ছেড়ে দিত, সুদ ছেড়ে দিত, তাইলে রাসূল 80 বেতের আইন করতেন না, 40 বেতটা মারতেন না। কারণ বিশ্বনবীর চাইতে বেশি বোঝানোর মতো ক্ষমতা কারো নাই। বিশ্বনবী নিজেই বোঝানোর পরে দেখলেন শয়তান তো এরপরেও ধোঁকা দিবে, এই জন্য তিনি আইন করে গেলেন 40 বেত। আবু বকর মারলেন 40 বেত, পরবর্তীতে ওমর মারার আইন করলেন 80 বেত। এবার আমার ভাই, আমি আপনার কাছে জানতে চাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে মদ খাইলে 80 বেত মারা হবে এমন আইন করেছিলেন, এমন আইন কি শুধুমাত্র কাগজে কলমে নাকি বাস্তবেও ছিল? কথা বলেন। আমাদের সমাজে অনেক আইন আছে না নাই? কিন্তু এগুলো অধিকাংশই কাগজে কলমে, বাস্তবে নাই। সব কাগজে কলমে, বাস্তবে নাই। আর ওমর যেটা আইন করেছিল সেটা কাগজে কলমে না, সেটা বাস্তবে ছিল। মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের বন্ধুত্ব নষ্ট হবে, তোমাদের ভ্রাতৃত্ব নষ্ট হবে। 1500 বছর আগে আল্লাহ বলেছেন। এই কথার সাথে বর্তমান আমাদের পরিস্থিতির অনেক মিল আছে না নাই? মদের টাকা না পেয়ে নেশায় পাগল হয়ে আপন বাবার গায়ে হাত তোলে, আছে না নাই? মদের টাকা, গাজার টাকা, ইয়াবার টাকা না পেয়ে নেশাগ্রস্ত ছেলে মায়ের গয়না বিক্রি করে দেয়, পুরা পরিবারটারে পথে বসায়া দেয়, এমন ছেলে পেলেও আমাদের আশেপাশে আছে না নাই? জুয়া খেলে বন্ধু বন্ধু 2-4-5 দিন ভালোই খেলে, হঠাৎ একদিন জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে লাগছে ঝগড়া,
ঝগড়া করার এক পর্যায়ে এক বন্ধু আরেক বন্ধুরে দিয়েছে ছুরি দিয়া পার, এমন দৃশ্য আছে না নাই? তাহলে ১৫০০ বছর আগে আল্লাহ বললেন শয়তান তোমাদের মধ্যে মদ এবং জুয়ার মাধ্যমে মূলত তোমাদের সমাজ নষ্ট করতে চায়, তোমাদের ভ্রাতৃত্ব বন্ধুত্ব বন্ধন শয়তান নষ্ট করে দিতে চায়। আল্লাহ বললেন শুধু তাই নয়, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, আল্লাহর জিকির থেকে তোমাদের ফিরিয়ে রাখতে চায়, তোমাদের নামাজ থেকে ফিরিয়ে রাখতে চায়। এই জন্য যারা রেগুলার মাদক দ্রব্য সেবন করে ওই মানুষগুলো কোনোদিন ৫ ওয়াক্ত নামাজি হতেই পারে না। আপনাদের এলাকায় এমন একটা নজির দেখাতে পারবেন না যে ৫ ওয়াক্ত মদ খায় আবার নামাজও যায়, এমন নজির পাবেন না। আবার মারাত্মক জুয়ারি, জুয়া খেলা ছাড়া তার ঘুম হয় না, এমন মানুষও ৫ ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ে না। হয়তো সাপ্তাহিক মুসল্লি জুমার দিন যেতে পারে, ওয়াক্তিয়া নামাজে পাওয়া যায় না। আল্লাহ বললেন ও ঈমানদার ফাহাল আনতুম মুনতাহুন, এত কিছু যে আমি তোমাদের বললাম বুঝালাম, তোমরা কি তারপরেও এই কাজগুলো থেকে বিরত হবা না? যদি বিরত হও, এই কাজগুলো যদি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমরা সফল হয়ে যাবে। আর যদি ছাড়তে না পারো তাইলে তোমরা ব্যর্থ হয়ে যাবে। আমার ভাইরা, এই ছিল উক্ত দুটি আয়াতে কারিমার শাব্দিক অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা শুরুই করলেন ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ মাদক দ্রব্য। বর্তমান আমাদের সমাজে মাদক দ্রব্যের সয়লাব হয়ে গেছে। এখন মাদক দ্রব্য পাওয়ার জন্য শহরাঞ্চলে যাওয়া লাগে না, গ্রামের অনেক চিপায় চাপায় কিছু অসাধু ব্যক্তি যারা রাতের অন্ধকারে যুব সমাজকে নষ্ট করার জন্য মাদক দ্রব্য সাপ্লাই করে। আছে কিনা? ইসলামের প্রাথমিক যুগে মদ্যপান তখনও হারাম হয় নাই, জায়েজ ছিল, জায়েজ। মদিনার প্রথম দিকে মদ পান জায়েজ ছিল, হারাম হয় নাই। এই জন্য মুফাসসিরগণ বলেন হুররিমাতিল খামরু সালাসা মাররাত, আল্লাহ রাব্বুল আলামিন এই মদ হারাম করেছেন 3টি পর্যায়ে, একভাবে না, একে একে ধীরে ধীরে গ্রাজুয়ালি 3টি স্টেপে আল্লাহ মদকে হারাম করেছেন। আমার ভাইরা লক্ষ্য করেন, ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, আমার আল্লাহ মহাপ্রজ্ঞাময়, আল্লাহর কোনো কাজ প্রজ্ঞার বাহিরে নয়। আমার আল্লাহ যা করে না করে আন্দাজি করে না, বুঝে শুনেই করে। আল্লাহ রাব্বুল আলামিন তো চাইলে একবারে আয়াত নাযিল করে মদ বন্ধ করে দিতে পারতেন, এই সাহাবীরা আর মদ খাওয়া যাবে না, আজকে থেকে মদ খাওয়া বন্ধ। এমন আইন করার ক্ষমতা কি আল্লাহর আছে না নাই? কিন্তু আল্লাহ একবারে আইন করলেন না, বরং মদ আল্লাহ বন্ধ করলেন মূলত 3 বারে। কয়বারে? কয়বারে? তার কারণ তৎকালীন জামানায় মদ মানুষের রগ রেশকারায় মিশে গিয়েছিল, অস্থি মজ্জায় ঢুকে গিয়েছিল। এমন একটা দিন যেত না যেই দিন মদ ছাড়া মানুষ থাকতে পারত। এখানে এত হাজারো মানুষের মধ্যে যদি আমি একজনকে দাঁড়ায় জিজ্ঞেস করি, ভাই বিগত 24টা ঘন্টার মধ্যে 1 ফোঁটা পানিও পান করেন নাই, এমন কয়জন আছেন? হাত তোলেন। একজনও পাবেন না। তার কারণ এমন একটা দিন অতিবাহিত হয় না যেই দিন আমরা পানি পান না করে থাকি, এটা আমাদের জন্য আবশ্যক। ঠিক 1500 বছর আগের ওই জাহিলি সমাজে মদ খাওয়াটাও তারা তাদের জন্য আবশ্যক বানিয়ে নিয়েছিল। ঘরে মদ, বাহিরে মদ, মেহমান বাড়িতে গেলে মদ, কাবার চত্বরে বসেও মদ পান করত। অর্থাৎ ওই জামানার মানুষ মদ পান করাকে কোনো খারাপ বিষয়ে মনেই করত না। এমন সময় একজন সাহাবী, তিনার নজরে বিষয়টা আসলো যে না, মদ খাওয়ার পরে তো অনেক সময় সেন্সলেস হয়ে যায়, পরিমাপ মতো খাইলে ঠিক আছে, পরিমাপের বেশি খাইলে তো দেখি আবার ঝগড়া শুরু করে দেয়। কারণ মদ খাওয়ার পরে যখন মানুষের শক্তি লোপ পায়, তখন কে বাবা আর কে ছেলে, কে বন্ধু, কে শত্রু, এটা মানুষ বাজ বিচার করতে পারে না।
এই জন্য তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন। ও ভাই আমার লক্ষ্য করেন, মদ তখনও জায়েজ ছিল। একজন সাহাবী সামাজিক অবস্থা লক্ষ্য করে চিন্তা করলেন, আল্লাহর কাছে একটা আবেদন করে দেখি আল্লাহ তাআলা মদ বন্ধ করে দেয় কিনা। সুবহানাল্লাহ কইবেন না? ওই সাহাবীর নাম হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। আলহামদুলিল্লাহ বলবেন না? না না, আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না, এই কারণে উনি দোয়াটা না করলে তো এখনো জায়েজই থাকতো। তিনি সর্বপ্রথম দোয়া করেছেন, সহিহ বুখারীর হাদিস। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফাআন। আয় আল্লাহ তাআলা, মদের দ্বারা সমাজে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমি জানি না আপনি কি ভেবে রেখেছেন, তবে আমি ওমর আপনার দরবারে দোয়া করলাম, মেহেরবানি করে মদের ব্যাপারে আপনি আমাদের কিছুটা ধাক্কা দেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। ও নবী, মানুষের আপনার কাছে মদ সম্পর্কে জানতে চায়, জুয়া সম্পর্কে জানতে চায়। মদ খাওয়া যাবে কিনা, জুয়া খেলা যাবে কিনা মানুষেরা জানতে চায়। নবী আপনি জানায়া দেন, ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। এই মদ খাওয়া জুয়া খেলার মধ্যে রয়েছে অনেক বড় পাপ, অনেক বড় ক্ষতি। ওয়া মানাফিউ লিন-নাস, তবে কিঞ্চিত পরিমাণ উপকার থাকলেও থাকতে পারে। কিঞ্চিত পরিমাণ উপকার আবার কি? মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, মদ যারা খায়, কিছু কিছু মদ আছে যেগুলো খাওয়ার পরে প্রাথমিকভাবে শরীরটা একটু গরম হয়, শক্তি বৃদ্ধি হয়, চামড়াটা একটু টাস টাস টান টান থাকে, চেহারার মধ্যে একটা গ্লেজ মারে। এটা হচ্ছে সাময়িক একটা প্রশান্তি। কিন্তু আল্লাহ বলল, বান্দারে, ইসমুন কাবীর, এই সাময়িক লাভের চাইতে ক্ষতির পরিমাণ অনেক বেশি। কারণ মদ যারা খায়, আজকের বিজ্ঞান প্রমাণ করেছে তাদের ভেতরের কোনো কল কবজা ঠিক থাকে না। আমার ভাইরা, আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম কিছুটা মদ থেকে পিছু হটলেন, এখনো বন্ধ করেন নাই। কারণ আল্লাহ তো মদ খাওয়া যাবে না, ছেড়ে দাও, বাদ দাও, হারাম, এটা বলেন নাই। আল্লাহ শুধু বলেছেন ক্ষতি অনেক বড়, তবে একটু উপকার আছে। এই আয়াত শোনার পরে সাহাবায়ে কেরাম মদের দিক থেকে এক ধাপ পিছনে এসে গেলেন, তবে একবারে ছাড়লেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবার কিছুদিন পরে আল্লাহর দরবারে হাত তুলে আবার আগের দোয়া করলেন। ওমর ফারুক আল্লাহরে বলে, আল্লাহ, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফাআন। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে মদের বিরুদ্ধে আপনি আরেকটা স্পষ্ট আয়াত নাযিল করেন। 2 নাম্বার ধাপ, আল্লাহ রাব্বুল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথার প্রেক্ষিতে এবার আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। ও ঈমানদারেরা, নামাজের ধারে কাছে যাবা না মদ খাওয়ার পরে। মদ খাওয়ার পরে মদের রেশ যতক্ষণ থাকবে, মাতলামি যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছেও যাবা না। সাহাবায়ে কেরাম এই আয়াত শোনার পরে মদ থেকে আরেক ধাপ পেছনে হেঁটে গেলেন, আরেক ধাপ, আরেক স্টেপ পেছনে গেলেন। তার কারণ ফজর থেকে জোহর মধ্যখানে সময় কম না বেশি? কথা কয় না, বেশি। এখন মদ খাইলে যে 1-1.5-2 ঘন্টা মাতলামি থেকে যায়, এটা ফজর থেকে জোহরের মধ্যে আবার কেটে যায়, জোহরে নামাজে দাঁড়ানো যায়। কিন্তু জোহর থেকে আসরের মধ্যে কিন্তু সময় কম, আবার আসর থেকে মাগরিবের মধ্যে সময় আরো কম, আবার মাগরিবের পরে এশা এর মধ্যেও সময় কম, এশার পর থেকে ফজর পর্যন্ত লম্বা সময়, আবার ফজরের পর থেকে জোহর পর্যন্ত লম্বা সময়। এই জন্য এই 2 টাইমে একটু খাইলে খাওয়া যায়, এর বাইরে না। আমার ভাই লক্ষ্য করেন, সাহাবায়ে কেরাম কিন্তু আস্তে আস্তে পেছনে হাঁটছেন। আল্লাহ তাআলা একবারে বন্ধ করেন নাই এই কারণে, কারণ মানুষ যে অভ্যাস
তার নিজের মধ্যে রপ্ত করে নেয়, একদিনে কোনোদিন ওই অভ্যাস মানুষ পরিত্যাগ করতে পারে না। ইসলাম কত জীবন ঘনিষ্ঠ আল্লাহ জানে, একদিনে এটা পারবে না। একদিনে যদি হারাম করে দেই পারবে না, বরং হারামের রেস্ট্রিক্টেড এরিয়া ভেঙে আবার মদ খেয়ে ফেলবে। তো আমার সাহাবীরা, রাসূলের সাহাবীরা এভাবে গুনাহে জড়িয়ে যাবে, এটা আল্লাহ চান নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের স্বাভাবিক নেচারকে প্রায়োরিটি দিয়ে একবার দুইবার না 3 বারে হারাম করেছেন। দ্বিতীয় আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম আরেক ধাপ পিছিয়ে গেলেন। এখনো পুরাপুরি বন্ধ হয় নাই, কারণ আল্লাহ ছেড়ে দাও হারাম এ কথা বলেন নাই। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দরবারে দোয়া করে বলে, আল্লাহ অনেক হয়েছে, এবার সর্বশেষ পরিপূর্ণ একটা মদের বিরুদ্ধে ডিসকাশন করে দেন। মদ সম্পর্কে আপনার ক্লিয়ার কাট কি সিদ্ধান্ত সেটা আপনি আসমানি ফয়সালা করে জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন এই দোয়া করলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 90-91 দুইটি আয়াত নাযিল করলেন। আল্লাহ বললেন, নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ পড়েন। ফাদুইয়া ওমর ফাকুরিয়াত আলাইহি, রাসূল বললেন, এই তাড়াতাড়ি ওমরে ডাকো, ওমরে ডাকো, তাড়াতাড়ি ওমরে ডাকো। কারণ ওমরের কথার প্রেক্ষিতে মদের বিষয়ে চূড়ান্ত আয়াত নাযিল করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারেরা শুনে নাও, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজার যেই ভাস্কর্য রাস্তার মনে মনে তোমরা বানাও, বিগত দিনে রাস্তার মনে মনে একজনের ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল। আবার এই ভাস্কর্যের বিরোধিতা যারা করেছিল তাদেরকে ধরে ধরে মিথ্যা মামলায় জেলেও ভরা হয়েছিল। আমার ভাই, আমাদের কথা স্পষ্ট, হিন্দুরা, বিধর্মীরা তাদের ধর্মীয় প্রয়োজনে তাদের মন্দিরে একটার জায়গায় 10টা মূর্তি বানাক, আমাদের তাতে কোনো আপত্তি নাই। কিন্তু ভাস্কর্যের নামে কারো বাবার মূর্তি, ভাস্কর্যের নামে কারো স্বামীর মূর্তি কখনো মুসলমানদের এরিয়ার রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকতে পারবে না। তোমার মূর্তি তুমি মন্দিরে বানাও, আমার আপত্তি নাই। তবে 92% মুসলমানের রাস্তার মাঝখানে মূর্তি কেন থাকবে ভাই? আমরা যেমন কারো বাবার ভাস্কর্য রাখতে দেই নাই, ভবিষ্যতে কেউ যদি তার স্বামীর ভাস্কর্য করতে চায় ওইটাও আমরা দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মদ, জুয়া, ভাস্কর্য সহকারে যা কিছু আছে এই সব শয়তানের কাজ। জোরে কোন, কিসের কাজ? শয়তানের কাজ। এটা বলার পরে এই কাজ যে হারাম এটা বলার কি আর কোনো দরকার আছে নাকি? কারণ শয়তানের কাজ কোনোদিন হালাল হতে পারে না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুদমিনুল খামর ইউবাতু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ওয়াজহুহু মুসওয়াদ। মদ পান করবে যারা দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আগুন দিয়ে তার চেহারাটা জ্বালায়া পুরায়া ঝলসে একদম কালো বানায়া উপস্থিত করবেন। তাকে দেখলেই বোঝা যাবে এই লোকটা দুনিয়াতে মদখোর ছিল, এই লোকটা দুনিয়াতে মদখোর ছিল, এটা দেখলেই বোঝা যাবে। আমার ভাই, আমরা হঠাৎ করে কিছুদিন আগে দেখলাম বাংলাদেশের একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, 1.5 বছর তার কোনো দেখা নাই, 1.5 বছর পরে হঠাৎ লাইভে এসে কিছু কথা যখন বলল, তখন তার চেহারাটা এত বিদঘুটে দেখা গেল যে চেহারা দেখে আমরা ভয় পর্যন্ত পাইছি। এতটা কালো হয়ে গেছে, চেহারার দিকে তাকানো যায় না। তার মানে বোঝেন, আল্লাহ যে বললেন পাপিষ্ট, মদখোর, হারামখোর, জালিম, এই মানুষগুলোর চেহারা আল্লাহ তাআলা দুনিয়াতে বিকৃত করে দেবেন। মৃত্যুর আগে তাদের চেহারা বিকৃত হয়ে যাবে, এটাই তার প্রমাণ।
অন্যদিকে 50 বছর যিনি তাফসীর করে গেলেন, 13 বছর জেলখানায় এতটা কষ্ট নিয়ে মারা যাওয়ার পরেও তার চেহারাটা দেখলে মনে হয় যেন ওই মৃত্যু মানুষের চেহারাটাও থেকে নূর চমকাচ্ছে। আমার ভাই, কথা যেহেতু ওইদিকে না, ওইদিকে যাওয়ার সময় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামর লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান, যে ব্যক্তি এক ফোঁটা মদ পান করবে, রব্বুল আলামিন তার 40 দিনের কোনো ইবাদত গ্রহণ করবে না। রংপুরের ভাই, 40 দিন মানে বুঝেন নাকি হিসাব? এক মাসে দিন কয়টা হয়? কথা বলেন। তাইলে কেউ যদি কোনোদিন এক ফোঁটা মদ খায়, তার এক মাসের আমল না এক মাসের সাথে যোগ হবে আরো 10 দিন। দুনিয়াতে বাঁচবেন কয়দিন আর মদ খাইছেন কতবার? আপনি মনে করবেন শুধু বোধহয় মদ খাইলেই এই গুনাহ। আল্লাহ হাবিব বলেন, না, শুধু মদ না, কুল্লু মুস্কিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম, নেশা জাতীয় দ্রব্যই মাদক, আর প্রত্যেক মাদকই জাহান্নামে যাওয়ার কারণ। আপনার মদ খাওয়া লাগবে না, আপনি যদি ইয়াবা, বাবা, গাঁজা, ফেন্সিডিল এই রিলেটেড যা কিছু আছে যেটা দিয়ে নেশা হতে পারে, এমন যেটাই খাবেন, ফতোয়া কিন্তু একই। ফতোয়া এক। আবার মনে করেন না যে মদ খাওয়া হারাম কিন্তু গাঁজা খাওয়া তো আর জায়েজ, এমনটা মনে করার কোনো দরকার নাই। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদক দ্রব্য থেকে আমাদের সাবধান করেছেন। অথচ আমরা এখন এমন এক জামানায় বসবাস করছি, যে জামানায় মাদক দ্রব্যের সয়লাভ হয়ে গিয়েছে। যতদিন যাচ্ছে মাদক দ্রব্য তত কমছে না বাড়ছে? বাড়ছে। এমনকি এখন তো গ্রামে গঞ্জেও এর ভাইরাস ঢুকে গেছে। কৃষকের ছেলে মাদক দ্রব্যের মধ্যে জড়ায় গেছে, এমন নজির আছে না? আবার বাংলাদেশে বাউল গান আছে, যেখানে গাঁজা আছে সেখানে। কারণ বাউল শিল্পী যারা বাউল গান গায়, মদ, গাঁজা আর বেহায়াপনা, নারী ছাড়া, অশ্লীলতা ছাড়া তাদের গানটা নাকি জমেই না। কিছুদিন আগে এক বাউল ফাউল, বাউল যা ফাউলতা, কারণ বাউল শিল্পী যারা বাউল গান গায়া মজমা জমায়, তাদের পুরা গানের মধ্যে ইসলামের অপব্যাখ্যা, কোরআনের অপব্যাখ্যা, ধর্মের অপব্যাখ্যা, আল্লাহ এবং তার রাসূলকে কটাক্ষ করা ছাড়া ভালো কোনো কথা পাওয়া যায় না। জারি গান, পালা গান, বাউল গান, আপনি গান, আমাদের আপত্তি নাই। বাউল গান গান, ডিস্কো গান গান, যা খুশি তাই করেন। তবে আপনার গানে যদি আমার আল্লাহ তাআলাকে কটাক্ষ করা হয়, আপনার গানে যদি রাসূলুল্লাহকে অসম্মান করা হয়, আপনার বাউল গানে যদি ইসলামের কোন একটা অনুষঙ্গকে অপমান করা হয়, তখন আমি আপনাকে ছেড়ে দেব না। কারণ মুসলমানের সামনে কেউ যদি আল্লাহকে অপমান করে, রাসূলুল্লাহকে কটাক্ষ করে, ইসলামকে নিয়ে অপ্রীতিকর কোনো মন্তব্য করে, মুসলমান তাকে এমনি এমনি ছেড়ে দিতে পারে না, তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে দিতে হবে। এমনি এমনি ছাড়া যাবে না। এখন আমাদের সমাজে বাউলরা হয়ে গেছে বিরাট বিরাট আল্লাহর ওলি, বিরাট আল্লাহর ওলি। এই এক বাউলকে গ্রেফতার করছে ঢাকায়। আবার তার জন্য এখন মিডিয়ার মায়া কান্না যে বাউলদের কণ্ঠ চেপে ধরা হচ্ছে। তো এই জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তো দেশটাই থাকবে না। মানে যেখানে যাই হোক দোষ সব এই সংগঠনের। আরে আজব, এই বাউলদেরকে জামাত তো ধরলো না, মারলো না, ছুইলো না, তো দোষটা আমার কেন খালি? আমার ভাই, এই সব হচ্ছে ষড়যন্ত্র। আগামীতে এই সব ষড়যন্ত্রের জালকে ছিন্ন বিচ্ছিন্ন করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করা লাগবে। কোন ষড়যন্ত্রে কান দেওয়া যাবে না, হাইপার হওয়া যাবে না। যে আমাকে একটা গালি দিছে পাল্টা আমি আরেকটা গালি দিয়ে দেব, আমাকে একটা আঘাত করেছে পাল্টা আমি আরেকটা আঘাত করে দেব না। কারণ বিশ্বনবী আগে মায়ের খাইছেন, মায়ের তো দিছেন পরে। সময় তো আসবে, এত তাড়াহুড়ো কিসের? সবর করেন, ধৈর্য ধরেন।
দাঁতে দাঁত কামড়িয়ে বসে থাকেন, আল্লাহর জন্য সবর করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলের সাথে আছে কে? আল্লাহ। আমি আবার আজকে নিউজে দেখলাম এই বাউল শিল্পী আবুল সরকার নারীদের ইজ্জত নষ্ট করত। কোন মহিলা যদি তার কাছে আসতো তার সান্নিধ্যে আসার জন্য, তার সাথে হারাম কাজে লিপ্ত হওয়া ছাড়া ওই মহিলাকে সে তার সাগরিদি বানাতো না। এই টোটাল বাউলদের এই কর্মকাণ্ড ধর্মবিরোধী কর্মকাণ্ড। এই টোটাল বাউলদের কর্মকাণ্ডটাই অশ্লীল, বেহায়াপনা, বেলাল্লাপনা, মদ আর গাজার কর্মকাণ্ড। এই জন্য আজ যেই সুশীল সমাজ বাউলদের পক্ষে অবস্থান নেয়, বোঝা লাগবে এরা মূলত ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ইন্নাল খামরা উম্মুল খাবাইস, মদ হচ্ছে সকল পাপের সূচনা। এজন্য দেখবেন দুনিয়াতে যারা মদ খায় এমন কোন অপরাধ নাই যে অপরাধ তাদের দ্বারা সংঘটিত না হয়। মদ যারা খেতে পারে তাদের দ্বারা আরেকজনকে আঘাত করা, এমনকি একজন গাজারখোর, মদখোর, নেশাখোর, নেশার টাকা না পেলে কখনো কখনো সে তার মা বাবাকেও মেরে ফেলে। এমন নজির আছে না নাই? আল্লাহর হাবিবের জন্যই বললেন মদ হচ্ছে সকল পাপের সূচনা, সব পাপের রাস্তাটা এখান থেকে বের হয়। বনি ইসরাইলের একজন এলাকার শাসনকর্তা, এলাকার বাদশা ধরা যায়। ওই জালিম বাদশা একবার তার রাজ দরবারে এক বুজুর্গ বান্দাকে ডেকে এনেছে। বুজুর্গ বান্দাকে ডেকে এনে তার সামনে 4টি অপশন রেখেছে। প্রথম অপশন হচ্ছে একজন পুরুষ ব্যক্তি, 2 নম্বর অপশন হচ্ছে ওই পুরুষ ব্যক্তির স্ত্রী, 3 নম্বরে আছে এক বাটি শূকরের মাংস, 4 নম্বরে আছে এক গ্লাস মদ। দেখেন রাসূল যে বললেন আল খামরু উম্মুল খাবাইস, মদ সকল পাপের মা, এটা কিভাবে সত্য হয় দেখেন। তার সামনে 4টি উপাদান দিয়েছে, এক পুরুষ ব্যক্তি, সাথে তার স্ত্রী, এক বাটি শূকরের মাংস এবং এক পেয়ালা মদ। এই 4টি উপাদান তার সামনে দেওয়ার পরে এবার ওই ব্যক্তি, বনি ইসরাইলের ওই আবেদ যাকে ধরে আনা হয়েছিল বাদশার দরবারে, বাদশা এবার বলল, ও বুজুর্গ বান্দা, এই 4টি উপাদানের যে কোনো একটা তোমাকে টাচ করা লাগবে। যদি তুমি পুরুষ লোকটাকে টাচ করো তাহলে তাকে মেরে ফেলা লাগবে, যদি তুমি নারীকে টাচ করো তাহলে তার সাথে জিনা করা লাগবে, যদি তুমি শূকরের মাংসের বাটিতে টাচ করো তাহলে তা খাওয়া লাগবে, আর যদি মদের পেয়ালায় টাচ করো তাইলে ওইটা পান করা লাগবে। কিন্তু যে কোনো একটা করার আগে তুমি এখান থেকে মুক্তি পাবে না। আমার ভাই দেখেন, ওই মুহূর্তে আপনি থাকলে 4টার কোনটা নিতেন? কোনটা নিতেন? একটাও না, একটাও না, এটা কোনো অপশনই নেই। তাহলে তুনিও নিত। বনি ইসরায়েলের সেই ব্যক্তি অনেক চিন্তা ভাবনা করলো, পুরুষ ব্যক্তিকে টাচ করলে তাকে হত্যা করা লাগবে, অসম্ভব, হত্যা করতে পারবো না। পুরুষ ব্যক্তির স্ত্রীকে টাচ করলে জিনা করা লাগবে, অসম্ভব, এটাও করব না। শূকরের গোশত, এটা তো আরো জঘন্য, এটা তো খাওয়া যাবেও না। এরপরে দেখলেন মদ, এটাও তো হারাম, এটাও তো খাওয়া যায় না। তবে ইসলামের মূলনীতি হচ্ছে আয-যারুরাতু তাবিহুল মাহযুরাত, জরুরত প্রয়োজনের কারণে কখনো কখনো হারাম বস্তুটা কিছু সময়ের জন্য জায়েজ হয়ে যায়। এজন্য ওই লোকটা চিন্তা করলো যে সবচাইতে নিম্ন স্তরে আছে মদ, একটু মদটাই পান করি, এরপরে চলে যাব বের হয়ে। মদের ডোজ অনেক বেশি থাকার কারণে মদ যখন ঢক ঢক করে গিলে ফেলেছে, এবার মদ খাওয়ার পরে হয়েছে বিপত্তি, মাথার কাজ করে না। মাতাল হইলে ভালো মানুষও মাতাল, খারাপ মানুষও মাতাল, দুইজনের দ্বারাই কিন্তু অপরাধ সংঘটিত হতে পারে। এবার মাতাল হয়ে কি করবে না করবে,
ওই নারীর দিকে হাত বাড়িয়েছে। ওই নারীর স্বামী পুরুষ লোকটা পাশ থেকে বাধা যখন দিয়েছে, ওই ব্যক্তির তো আর মাথায় কোনো সেন্স নাই যে নারীর স্বামী বাঁচাবার জন্য সামনে এসেছে। ওই মদখোর ব্যক্তি কোমর থেকে খঞ্চর বের করে তাকে মেরে ফেলেছে। ওই ব্যক্তির সামনে 4টি উপকরণ রাখা হয়েছিল, যে কোনো একটা তার ধরাই লাগবে। সে যখন মদের পেয়ালা খেয়ে মাতাল হয়ে গেল, এরপরে মদ্যপ অবস্থায় সে জিনায় লিপ্ত হলো, মানুষ খুন করলো, শূকরের মাংস খেলো, সব অপরাধ একে একে তার জন্য সহজ হয়ে গেল। তার মানে রাসূল যে বলে গেলেন, ইন্নাল খামরা উম্মুল খাবাইস, মদ যারা খায় এমন কোনো পাপ নাই যেটা তার দ্বারা হয় না। এই হাদিসের সাথে বর্তমান আমাদের সমাজের বাস্তবতার মিল আছে না নাই? মদখোররা মূলত মানুষের কাতারেই এক সময় আর থাকে না। তাদের মূলত মনুষ্যত্বের জায়গায় পশুত্ব নির্ভর করে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুদমিনুল খামর ইদা মা তালাকিয়াল্লাহু কাবিদি ওয়াসানিন, যে ব্যক্তি মদ খায়, মদ খাওয়ার পরে ওই মুহূর্তে যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মুশরিক অবস্থায় দাঁড়াতে হবে। একজন হিন্দুর হাসর হবে যেখানে, মদখোর মারা গেলে তার হাসর হবে সেখানে। একজন খ্রিস্টানের হাসর হবে যেখানে, মদখোর মারা গেলে তার হাসর হবে সেখানে। একজন ইহুদির হাসর হবে যেখানে, মদখোর মারা গেলে তার হাসর হবে সেখানে। কালিমা নিয়ে মরতে পারবেন না, কত বড় ভয়ঙ্কর হাদিস। বিশ্বনবী আরো বললেন, মদের সাথে জড়িত 10 ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তাআলা লানত করেন। কয় ব্যক্তি? জোরে কোন? লানত করেন কে? ভাই আমার, আমরা যখন দোয়া করি, বদদোয়া করি, আমরা দোয়া করি কার কাছে? কবুল করার মালিক কি আমরা না আল্লাহ? আর আল্লাহ যদি নিজেই কারো প্রতি অখুশি হয়ে লানত দেয়, তাইলে ওর মায়ের ঠেকায় কে? আল্লাহর হাবিব বললেন, লানাল্লাহুল খামার, আল্লাহ মদের উপর লানত করেন। ওয়া লানা কিলাহা ওয়া সাকিয়াহা ওয়া শারিবাহা ওয়া মুবাইয়াহা। মদ যারা খায়, মদ যারা বানায়, মদ যারা বিক্রি করে, মদ যারা কিনে, এমনকি মদ যারা নিজেদের ঘাড়ে, নিজেদের গাড়িতে বহন করে নিয়ে যায়, হোটেলে ওয়েটার হিসাবে মদ যারা সার্ভ করে ঢেলে দেয়, এই মদ বিক্রির পয়সা যে খায়, মদ যার কাছে বিক্রি করে আর যে বিক্রি করে, এমন 10 ব্যক্তিকে স্বয়ং আরশের মালিক আল্লাহ লানত করেন। এখন এই সমাজে মদ যতদিন যাচ্ছে তত বাড়ছে। মদিনাতে যখন মদ হারাম হয়ে গেল, সাহাবায়ে কেরাম মদ পরিপূর্ণ ছেড়ে দিলেন, কিন্তু শয়তান কি ঘুমায় গেছে? আছে না নাই? সাহাবীদের কাছে শয়তান ছিল না? ছিল। শুধুমাত্র শয়তানের ওয়াসওয়াসা থেকে নবীদেরকে আল্লাহ হেফাজত করেছেন, আর কাউকে না। এবার আল্লাহর হাবিব মদের প্রসঙ্গে কথা বললেন, আল্লাহ মদের প্রসঙ্গে আয়াত নাযিল করে দিলেন, কিন্তু শয়তান যেহেতু একেবারে বিদায় হয় নাই, এই জন্য এর পরেও মাঝে মাঝে অনেক সাহাবীকে ধোঁকা দিয়ে মদের দিকে নিয়ে যেত। এই জন্য সহিহ মুসলিম, হাদিসের কিতাব সহিহ মুসলিম খুলে দেখবেন, আলাদা একটি অধ্যায় আছে, কিতাবুল হুদুদ, শাস্তির অধ্যায়। ওই কিতাবুল হুদুদে মদ যারা খায় তাদের শাস্তি সম্পর্কীয় বর্ণনা আছে, যে রাসূল মদিনাতে পরবর্তীতে মদখোরদেরকে কি শাস্তি দিয়েছিলেন। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, জালাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 40 ওয়া জালাদা আবু বকর 40 ওয়া জালাদা ওমর 80। মদ যারা খেত, কোরআনের স্পষ্ট আয়াত নাজিল হয়ে যাওয়ার পরেও যারা মদ খেত, বিশ্বনবীর কথা বলার পরেও যারা মদ পান করত, ওই মদখোরগুলোকে আল্লাহর হাবিব 40টা বেত্রাঘাত করার নির্দেশ দিয়েছিলেন। কয়টা? কথা কম। আবু বকর সিদ্দিকের জামানায়ও যারা মদ খেত তাদেরকে পেটানো হতো 40টা বাড়ি। রাসূলও 40টা বাড়ি দিতেন, আবু বকরও 40টা দিতেন। ওয়া জালাদা ওমর 80, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু
মদ যারা পান করবে তাদের বাড়ি বাড়ায়া ডাবল করে 80 বাড়ি দিচ্ছে। কয় বাড়ি? জোরে কম, কমছে না বাড়ছে? আমার ভাই, এবার একটা কথা বিবেক খুলে বোঝেন, আমার মুখের ওয়াজের তাসির বেশি না নবীর মুখের ওয়াজের তাসির বেশি? নবীর মুখের ওয়াজের তাসিরের ধারে কাছেও তো আমরা নাই। বিশ্বনবী আমাদের চাইতে অনেক বড় মাপের ওয়াজ, এত বড় মাপের ওয়াজ, মদের খারাপ গুণগুলো বলে দিল। আল্লাহ মদ খাওয়া যাবে না বলে স্পষ্ট আয়াত নাযিল করে দিলেন। এরপরেও মদ খাইলে 40 বেত্রাঘাতের শাস্তি থাকাই প্রমাণ করে যেই বদভ্যাস মানুষের ভেতরে মিশে যায়, ওই বদভ্যাস থেকে এই জাতিকে বের করতে হলে শুধু মিষ্টি মিষ্টি কথা আর ওয়াজে চলবে না, কখনো কখনো আইন ও কানুন প্রয়োগ করা লাগবে। শুধু যদি মাত্র ওয়াজেই কাজ হয়ে যেত যে হুজুর 2 ঘন্টা ওয়াজ করেন, এলাকার মানুষ যেন মদ ছেড়ে দেয়, সুদ ছেড়ে দেয়, জুয়া ছেড়ে দেয়, তাইলে 55 বছরে বাংলাদেশে এখন মদ আর সুদ জুয়া খুঁজে পাইতেন না। অথচ আমরা দেখলাম 55 বছরে বাংলাদেশে মসজিদও বাড়ে, মাদ্রাসাও বাড়ে, মাহফিলও বাড়ে, একই সাথে পাল্লা দিয়া মদ আর সুদও বাড়ে। কথা কি ঠিক কিনা? তাইলে বোঝা গেল শুধুমাত্র ওয়াজের দ্বারা মদের পরিবর্তন হবে না, শুধুমাত্র ওয়াজের দ্বারা সুদের পরিবর্তন হবে না। আমার ভাই, শুধু যদি ওয়াজের দ্বারাই মানুষ মদ ছেড়ে দিত, সুদ ছেড়ে দিত, তাইলে রাসূল 80 বেতের আইন করতেন না, 40 বেতটা মারতেন না। কারণ বিশ্বনবীর চাইতে বেশি বোঝানোর মতো ক্ষমতা কারো নাই। বিশ্বনবী নিজেই বোঝানোর পরে দেখলেন শয়তান তো এরপরেও ধোঁকা দিবে, এই জন্য তিনি আইন করে গেলেন 40 বেত। আবু বকর মারলেন 40 বেত, পরবর্তীতে ওমর মারার আইন করলেন 80 বেত। এবার আমার ভাই, আমি আপনার কাছে জানতে চাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে মদ খাইলে 80 বেত মারা হবে এমন আইন করেছিলেন, এমন আইন কি শুধুমাত্র কাগজে কলমে নাকি বাস্তবেও ছিল? কথা বলেন। আমাদের সমাজে অনেক আইন আছে না নাই? কিন্তু এগুলো অধিকাংশই কাগজে কলমে, বাস্তবে নাই। সব কাগজে কলমে, বাস্তবে নাই। আর ওমর যেটা আইন করেছিল সেটা কাগজে কলমে না, সেটা বাস্তবে ছিল। তার প্রমাণ হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একজন ছেলে আব্দুর রহমান, তার নাম মারুফুন বিআবি শাহমা, আবু শাহমা নামে পরিচিত, মাশহুর ছিল। আবু শাহমা সাহাবী হতে পারেন নাই। সাহাবী পরবর্তীতে যারা দুনিয়াতে এসেছেন তাদেরকে বলা হয় তাবেঈ। ওমর ফারুকের ছেলে আবু শাহমা ছিল তাবেঈ। তিনি যুদ্ধের ময়দানে গেলেন, জিহাদের ময়দানে গেলেন। মদিনা থেকে মিশর আমর ইবনুল আসের নেতৃত্বে যুদ্ধের জন্য ওমর ফারুকের ছেলে আবু শাহমা গেলেন। যুদ্ধ করছেন কাফেরদের সাথে। জিহাদের এক পর্যায়ে আবু শাহমা দেখলেন বড্ড পানির তৃষ্ণা ধরেছে, আশেপাশে তাঁবুর মধ্যে গিয়ে একটু পানি খেয়ে আসি। এই চিন্তা থেকে আবু শাহমা যুদ্ধের মাঠে, যুদ্ধটা 2-1 মিনিটের জন্য নিজে আস্তে পেছনে এসে তাঁবুর মধ্যে একটু পানি খেতে ঢুকলেন। তাঁবুর মধ্যে ঢোকার পরে বালতির মুখ উঠালেন, দেখলেন ভেতরে খেজুর ভিজানো, খেজুরের উপরে পানি। তৎকালীন জামানায় খুরমা শক্ত খেজুরগুলো পানির মধ্যে ভিজিয়ে রাখা হতো। 2-4-5 ঘন্টা পরে খেলে ওই পানির মধ্যে খেজুরের কিছুটা মিষ্টতা পাওয়া যেত। এটাকে বলা হতো না বীজ, এটা খেতেও ভালো, এটা হালাল। তবে খেজুর যদি 2-4-5 দিন ভিজিয়ে রাখা হতো, হাত্তা গলা ওয়াস্তাদ্দা ফাসারা খামরান ফাহুয়া হারাম, ওই খেজুর যদি পানির মধ্যে 2-4-5 দিন ভিজিয়ে রাখা হতো তখন হয়ে যেত ওটা হারাম। এখন আবু শাহমা জিহাদের ময়দান থেকে তড়িঘড়ি করে আসছে পানি খেয়ে, আবার জিহাদের ময়দানে যাবে, পেছনের শত্রু লেগেই আছে। ওই মুহূর্তে এটা না বীজ নাকি খামার, এটা কি 5 ঘন্টা আগে ভিজাইছে না 5 দিন আগে ভিজাইছে, এত কিছু হিসাব কিতাব করার সময় কি আছে? আপনার বিবেক কি বলে? আছে? তিনি এত কিছু হিসাব করতে পারেন নাই। পানির তৃষ্ণায় পেছনের শত্রু তাড়াতাড়ি গ্লাসের মধ্যে ভরে খেয়ে ফেলেছেন।
দুঃখজনক হচ্ছে ওটা নামিজ ছিল না, ওটা মূলত ৩-৪ দিন আগে ভেজানো, যার ফলে ওটা হয়ে গেছিল মদ। এবার আপনি জেনে খান আর না জেনে খান, খাওয়ার পরেই মাথায় চক্কর আছে না নাই। তিনি বাহিরে বের হলেন, মাতলামি শুরু হয়ে গেল, একবার ডানে যায় একবার বামে যায়। মুসলিম সৈন্যরা বলল, আবু শাহমা জিহাদ করা লাগবে না, তুমি তাঁবুর ভেতরে গিয়ে বিশ্রাম নাও, কারণ তুমি মদ খেয়েছো। আবু শাহমাকে বাকিরা ধরে তাঁবুর মধ্যে নিয়ে এসেছে। দীর্ঘ সময় পরে আবু শাহমার যখন হোশ ফিরেছে, আবু শাহমা বলে, আমি এখানে শুয়ে আছি কেন? আমি না যুদ্ধের ময়দানে ছিলাম। সাথী সঙ্গীরা বলল, আবু শাহমা তুমি কি তো মদ পান করেছিলে, এজন্য তোমাকে আমরা এখানে বিশ্রামে রেখে গিয়েছিলাম। আবু শাহমা বলল, আস্তাগফিরুল্লাহ, আমি কেন মদ পান করব? আমার বাবা ওমর প্রত্যেকটা দুনিয়ার প্রেসিডেন্ট, বিশ্বনবীর ডান হাত ছিল আমার বাবা ওমর, ওই বাবার সন্তান আমি কেন মদ পান করব? কি বলো এটা? ও ভাই, মদ খায়া যে মাতাল হয়, মাতলামি করা অবস্থায় সে যে আসলে মাতলামি করছে, এটা কি হুঁশ ফিরলে সে বুঝে? ঘুমের মধ্যে একজন নাক ডাকতেছে, নাক ডাকার শব্দে ট্রাকের সাউন্ড ফেল। এখন আপনি যদি ডাক দেন, এই ভাই আসগর ভাই ওঠেন, এমনি নাক ডাকেন কেন? ঘুমাইতে পারি না, ওইটাকে ভয় মিয়া নাক ডাকলাম কই? তার কারণ যে নাক ডাকে সে কি বুঝে? এখন আবু শাহমা যে মাতলামি করেছে এটা তো তিনি বুঝতে পারেন নাই, কিন্তু সবাই যখন সাক্ষ্য দিয়েছে তখন তো অস্বীকার করার আর সুযোগ নাই। আবু শাহমা দৌড়িয়ে চলে গিয়েছে আমর ইবনুল আসের কাছে। আজও যদি আপনি মিশরে যান, আমর ইবনুল আসকে বলা হয় ফাতেহা মিশর, মিশর বিজেতা সাহাবী। এই রমজানে আমি মিশরে ছিলাম। মিশরের পাশেই ফিলিস্তিন, মিশরের বর্ডার, বাংলাদেশের বর্ডার যেমন ইন্ডিয়া, বর্ডারের এই পাশে বাংলাদেশ, ওই পাশে ইন্ডিয়া, ভারত। মিশরের বর্ডারের পরেই ফিলিস্তিন। অনেক ফিলিস্তিনিরা কোনো মতো বর্ডারের কাছে এসে দাঁড়িয়ে থাকে, কেউ যদি কিছু খাদ্যদ্রব্য দেয়। সেখানে আমি 1 সপ্তাহ ছিলাম, এর মধ্যে 5 দিনই ফিলিস্তিনি ভাইদের জন্য কিছু কাজ করার সুযোগ আমার হয়েছিল এই রমজানে। তো মিশরে সেখানে যাওয়ার পরে দেখলাম বিশাল এক মসজিদ। জিজ্ঞেস করলাম, এটার কি নাম, কি এত বড় মসজিদ? আমাকে বলা হলো, হুজুর এটা এশিয়া মহাদেশের সর্বপ্রথম নির্মাণকৃত মসজিদ। এই মসজিদের নাম মসজিদ আমর ইবনুল আস, যেটা বিশ্বনবীর সাহাবী আমর ইবনুল আস মিশর বিজয় করার পরে এই মসজিদটা নির্মাণ করেছিলেন। ওই মসজিদটা এখনো আছে। ওই আমর ইবনুল আস তিনি মিশরের গভর্নর, তার আন্ডারে যুদ্ধ করছে ওমরের ছেলে আবু শাহমা। মদ খায় ফেলছে। এবার মদ খেয়ে যখন ফেলেছে, মানুষ যখন সাক্ষ্য দিয়েছে, এবার আর কথা না বাড়িয়ে তিনি দৌড়িয়ে আমর ইবনুল আসের কাছে চলে গেলেন। গিয়ে বললেন, চাচা তাড়াতাড়ি আমারে বাঁচান, আমি জানি না অজান্তে মদ খেয়ে ফেলেছি। আমার বাবা ওমর যদি শুনতে পারে রাগ করবে। আমার বাবা ওমর মদ খাওয়ার বিরুদ্ধে 80 বেত্রাঘাতের আইন করেছেন। আমি অপরাধীর চেহারা নিয়ে মদিনায় ফিরে যেতে চাই না, তাইলে আমার বাবা আমারে রাখবে না, কারণ আমার বাবা ওমর আল্লাহর হুকুমের ক্ষেত্রে আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, অনেক কঠোর। আপনি আমারে শাস্তি দেন, 80টা বেত মেরে দেন। আমর ইবনুল আস রাজপ্রাসাদের দরজাটা বন্ধ করে ওমরের ছেলে আবু শাহমাকে 1টা 2টা না গুনে গুনে 80টা বেত মারলেন। আমার ভাইরা দেখেন, প্রেসিডেন্টের ছেলে মদ খেয়েছে, তাকেও 80টা বেত মারা হলো, একটা কম দেওয়া হলো না। এবার 80টা বেত্রাঘাতের যন্ত্রণার পরে তিনি মদিনার দিকে চলে গেলেন আবু শাহমা। এখন প্রেসিডেন্টের ছেলে মদ খাইছে, এই কথা কি বাইরে আর গোপন থাকে নাকি? কথা হয় না, কারণ যে যত বড় তার অপরাধ ছড়ায় তত দ্রুত ছড়ায়। ওমরের কানে খবর চলে গিয়েছে, আপনার সন্তান আবু শাহমা জিহাদের ময়দানে এসে মদ খেয়েছে, ভুলে খেয়েছে। ওমর বলে, আসুক আমার সন্তান, বিচারটা আমি করব।
আবু শাহমা বাড়িতে এসেছে। ওমর বলে, এই দাঁড়াও, আমার কানে খবর এসেছে তুমি নাকি জিহাদের ময়দানে মদ পান করেছো। আবু শাহমা বলে, বাবা কথা সত্য, তবে অপরাধীর চেহারা নিয়ে তোমার কাছে আসি নাই। অপরাধীর অপরাধ দূর করে 80টা বেত নিজের পিঠের মধ্যে নিয়ে এরপরেই এসেছি। ওমর বললেন, আলহামদুলিল্লাহ বাবা, খুশি হলাম, তুমি অপরাধীর চেহারা নিয়ে আসো নাই। তবে ও বাবা, আমার প্রশ্ন হচ্ছে, আসলে কি 80টা বেতই মারছে নাকি আবার 2-4টা কম তো মারে নাই? বলে না, আমর ইবনুল আস রাসূলের সাহাবী, 1-2টা কম না, গুনে গুনে 80টা বেতই মেরেছে বাবা। ওমর বলে, বাবা আমার মনে প্রশান্তি হচ্ছে না, তোমার যে আমর ইবনুল আস 80টা বেতই মেরেছে, কম মারে নাই, এর পক্ষে তুমি 2-1জন সাক্ষী নিয়ে আসো, তাইলে আমি শান্তি পাবো রে বাবা। আবু শাহমা বলে, বাবা এটা কেমন কথা বললেন? কারণ আমার চাচা আমর ইবনুল আস আমারে যখন বেত মেরেছে, মানুষের সামনে মানে নাই, ঘরের দরজা বন্ধ করে তারপরে মেরেছে, সাক্ষী পাবো কই? ওমর রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন, সর্বনাশ! কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ফালইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। মুমিনদের কেউ যখন অপরাধ করবে, তার শাস্তিটা আড়ালে আবডালে জেলখানার মধ্যে ক্রসফায়ার দিলে হবে না, বরং তার শাস্তিটা দেওয়া লাগবে জনসম্মুখে। তাইলে একজন অপরাধীর শাস্তি দেখে সমাজের বাকি অপরাধীগুলা ঠিক হয়ে যাবে। এটাই নিয়ম, এটাই নিয়ম। আপনি ধরে নিলেন, কি করলেন না করলেন আমাদের চোখে আর পড়লো না, কিন্তু আপনি যদি আমাদের সামনে শাস্তি দিতেন, তাইলে আপনাদের এই এলাকায় ধরেন মদ খায় অনেকে, 100 জন মদ খায়, 100 জনে মারা দরকার নাই, 2-4-5 জনকে ধরে রাস্তার মোড়ে বেঁধে 80টা বেত লাগাইয়া দেন, বাকি 95 জন এটা দেখে সোজা হয়ে যাবে। এটা ইসলাম। ওমর বলে, আরে আল্লাহ তাআলা বলেছে প্রকাশ্যে দিতে, আমর ইবনুল আস ঘরের মধ্যে আবদ্ধ করে কিভাবে দিল, এই অধিকারটাকে কে দিয়েছে? চিঠি পাঠালেন আমর ইবনুল আসের কাছে, এই আমর আসো, মদিনাতে আসো। আমর ইবনুল আস খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিনের চিঠি পেয়ে মিশর থেকে দ্রুত মদিনাতে এলেন। ওমর ফারুক জিজ্ঞেস করলেন, আমার সন্তান আবু শাহমা মদ পান করেছে, শুনেছো? বলে, জি শুনেছি। তাকে তুমি শাস্তি দিয়েছো? বলে, জি দিয়েছি। কয়টা বেত্রাঘাত করেছো? বলে, 80টা বেত্রাঘাত করেছি। কম করো নাই? বলে, না কম করি নাই। আমার ছেলে হিসাবে কোনো খাতির করো নাই? বলে, না খাতির করি নাই। বলে, আচ্ছা তুমি যে 80টা বেত দিছো, শাস্তি এর প্রমাণ কি? সাক্ষী কে? বলে, সাক্ষী তো নাই, কারণ আমি তো আপনার সম্মানের দিকটা মাথায় রেখে যে প্রেসিডেন্টের ছেলেকে আমি কিভাবে রাস্তায় সবার সামনে মারছি, এজন্য দরজাটা আটকে নিয়েছিলাম, আপনার সম্মানের কথা মাথায় রেখে। ওমর বললেন, আমর ইবনুল আস সাবধান, আল্লাহর হুকুমের চাইতে আমি ওমরের মান সম্মান আল্লাহর দরবারে বেশি না। সুবহানাল্লাহ কইবেন না? কি ওমর, যে আল্লাহর হুকুমের চাইতে আমার মান সম্মান তো বেশি নয়। এই শাস্তি হবে না, নতুন শাস্তি কার্যক্রম হবে। মদিনার হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের সন্তানের জামাটা টান দিয়ে ছিঁড়ে ফেললেন, হাতের মধ্যে চাবুক পেঁচিয়ে নিলেন। আল্লাহর নামে 1-2টা করে 80টা বেত্রাঘাত আবার ওই সন্তানের পিঠে করলেন। এই ছিল ওমর। পরপর 2বার এই শাস্তির যন্ত্রণা আবু শাহমা নিতে পারে। ঐতিহাসিকগণ বলেন, ওমর ফারুকের শাস্তির পরে তার ছেলে আবু শাহমা বেঁচে ছিল মাত্র 15 দিন। কয়দিন? আহারে কথা কয় না, কয়দিন? আমার ভাই দেখেন, মৃত্যুর কিছু সময় পূর্বে একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার ছেলে আবু শাহমার ঘরে গিয়েছে। যাওয়ার পরে দেখে ছেলে আবু শাহমা মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, ছটফট করছে। ওমর ফারুক আবু শাহমার মাথার কাছে গিয়ে বললেন, বাবা খুব কষ্ট হচ্ছে তোমার। ওমর ফারুক নিজেও চোখ দিয়ে দরদর করে পানি ফেলছেন, কারণ দিন শেষে যাই হোক ছেলে তো ছেলেই, মায়া ভালোবাসা তো আছে, এটা স্বাভাবিক।
ছেলে এবার ওমরের দিকে তাকায় বলে, ও বাবা, ইয়া আবাতি তাকতুলুনি, ও আমার বাবা, আপনি এখন কাঁদছেন, অথচ আপনি তো আমারে মেরে ফেললেন। আমি আপনারে বললাম আমি একবার শাস্তি নিয়েছি, আপনি তারপরেও আমারে শাস্তি দিলেন। আমার মনে হয় আমি আর বাঁচবো না। ওমরে ফারুক বললেন, ক্বালা ওমর ফারুক বললেন, ইযা লাকাইতা রাব্বাকা ফাখবিরহু ফাইন্না ওমর আকামানিয়াল হাদ। ও ছেলে, এই যন্ত্রণায় যদি তোমার মৃত্যু হয়, তোমার রব আল্লাহর সাথে যখন তোমার দেখা হবে, তুমি তোমার রব আল্লাহরে জানায়া দিবা, আমার বাবা ওমর ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে এত বেশি কঠোর ছিল, নিজের সন্তানকে ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেয় নাই। আল্লাহু আকবার। তোমার আল্লাহর সাথে যখন দেখা হবে, তোমার আল্লাহরে জানিয়ে দেবা, দুনিয়াতে এমন একজন ওমর আছে, ইসলামের বিধিবিধানের চাইতে নিজের সন্তানও তার কাছে প্রিয় নয়। আমার ভাইরা, আজকের সমাজেও যদি আমরা মদ বন্ধ করতে চাই, তাইলে শুধু ইয়াহিয়া তাকিরের দাওয়াত দিয়া ওয়াজ করাইলেই হবে না, বরং আমাদের গোলাম রব্বানী স্যারের মতো কিছু মানুষকে সংসদের মধ্যে নিয়ে যাওয়া লাগবে। ওইখানে যাওয়ার পরে যারা মদের বিরুদ্ধে আইন পাশ করে মদকে চিরতরে বন্ধ করে দিতে পারবে। আমি ওয়াজ করলাম, আমার ভাই ওয়াজ করলাম, ভবিষ্যতে আরো বড় বড় বক্তাদেরকে আনলেন, ওয়াজ করালেন। লাভ কি হবে? এই মুহূর্তে আপনারা আমার সামনে বসে ওয়াজ শুনছেন, আবার ঠিক এই মুহূর্তে মিঠাপুকুরের ডানে বামে, রংপুরে আশেপাশে আনাচে কানাচে ঝোপঝাড়ের ভিতরে বৈশা বৈশা গাঁজা খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, মদ খাচ্ছে, এমন আছে না নাই? এরা তো মাহফিলে আসলো না, মদখোরের জায়গায়। আর আপনারা আপনাদের জায়গায়। লাভ কি হলো? মদ তো কমবে না, মাদক দ্রব্য তো কমবে না, বরং ধীরে ধীরে বাড়তে থাকবে। এজন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া লাগবে। ও আমার মুসলমান ভাইরা, কার্যকরী পদক্ষেপ হচ্ছে, যদি সত্যিকার অর্থে আপনারা চান মদ বন্ধ হোক, সমাজের যুব সমাজ ভালো হোক, ইয়াবা, বাবা, গাঁজা, ফেন্সিডিল বন্ধ হয়ে যাক, তাইলে শুধুমাত্র ইয়াহিয়া তাকিকে দাওয়াত দিয়ে মদের বিরুদ্ধে ওয়াজ করালে হবে না। মদ খায় না, মদ বিক্রি করে না, মদ অপছন্দ করে এমন কিছু যোগ্যতা সম্পন্ন ভালো মানুষগুলোকে আগামীতে আমাদেরকে সংসদে পাঠাতে হবে, যারা কোরআনের সংবিধান কায়েম করে মদ, সুদ আর জুয়াকে চিরতরে কবরে পাঠিয়ে দেবে। এটা যদি না করতে পারেন, তাহলে মাহফিলের জায়গায় মাহফিল, মদের জায়গায় মদ। কথা কি ঠিক কিনা? যার যার জায়গায় শেষে নিজ নিজ অবস্থানে চলবে। আমার ভাইরা, এরপরে আছে জুয়া। বর্তমান জুয়া খেলাকে মানুষ তো কোনো গুনাই মনে করে না। ক্রাম বোর্ড খেলতে বসে, সেখানেও জুয়া ঢুকায়। শুধু সেখানে না, মার্বেল খেলে সেখানেও জুয়া ঢুকায়। টিভিতে খেলা চলে, সেখানেও জুয়া ঢুকায় দেয়। এমনকি এখন তো মোবাইলের মধ্যেও জুয়া ঢুকে গেছে, আছে না নাই? আমি এই যে মোবাইলের মধ্যে মানুষ জুয়া খেলে, কেমনে কেমনে দাম খেলে। আমি ঢাকায় এমন এক ধনাঢ্য অবস্থা সম্পন্ন ব্যক্তি, 3 বছর আগে আমি যখন আমার মাদ্রাসার কাজটা প্রথম শুরু করেছিলাম, ওই ব্যক্তির কাছ থেকে তখন কিছু কর্জে হাসানা নেওয়ার একটা মানসিকতাও ছিল। ঢাকা শহরের মতো জায়গায় তার 3-4টা 5তলা 7তলা 8তলা বাড়ি, 4-5টা গাড়ি, বেশ ভালো অবস্থা সম্পন্ন ধনী মানুষ। মাদ্রাসা করার সময় তার থেকে কিছু ঋণ নেওয়ার একটা চেষ্টা চলছিল। টাকা পয়সাওয়ালা মানুষ, ভালো মানুষ ছিল। হঠাৎ করে কার পাল্লায় পড়ে যেন জুয়া ঢুকে গেছে তার মধ্যে। মোবাইলে জুয়া খেলা শুরু করছে। পরে শুনলাম শুধু সে একাই খেলে না, বউরে নিয়ে খেলে। আজব বিষয়, একা খেলে আবার বউরে লাগাইছে এখানে। জাহান্নামী আমি একা গেলে হয়, দুজন একসাথে পড়মু। আবুল আহাব একা গেলে হবে, আবুল আহাবের স্ত্রী লাগবে না? আজ 3 বছর আগের কথা বললাম, এই 3 বছর জুয়া খেলে আজ তার পরিস্থিতি এমন হয়ে গেছে, সব গাড়ি বিক্রি করছে, সব বাড়ি বিক্রি করছে। এখন চেহারাটা দেখলে চেনাও যায় না,
রাস্তা দিয়ে যখন যায় কুত্তাও তার দিকে তাকায় না। আমি নিজে দেখছি। আমি যেহেতু এলাকায় কম থাকি, বাহিরে বেশি থাকা হয়, একজনকে জিজ্ঞেস করলাম, কিরে ওই ভাইয়ের এই অবস্থা কেন? নামটা বললাম না, যে ওই ভাইয়ের এই অবস্থা কেন? এলাকায় এলাকায় দেখি এখন ঘুরে। পরে আমারে বললো যে, আরে ভাই কি বলবো, ওই তো নিজে খালি জুয়া খেলে না, জুয়ার নেশা তাকে এমন ভাবে শেষ করেছে, অর্থ সম্পদ মান মর্যাদা স্ট্যাটাস সব চলে গেছে, নিজে আর নিজের বউ মিলা জুয়া খেলে সব শেষ করছে। আমার ভাই, হারাম সম্পদ আসে যত তাড়াতাড়ি, আবার যায়ও তত তাড়াতাড়ি। জুয়া খেলে একদিন 10,000 টাকা কামায়া পরের দিন ফুর্তি কইরা আরো 20,000 টাকা লাগাইবেন, হয়তো সেই দিনও কামাবেন, কিন্তু যেই দিন 2-4-5 লাখ লাগাবেন, ওই দিন এমন ভাবে টান দেবে যে বাবা চাচা দাদা সবার জায়গা জমি বিক্রি করে আর পারবেন না। সাবধান, এই বাজে অভ্যাস পরিত্যাগ করেন। 3 নাম্বার সর্বশেষ বিষয়বস্তু ছিল সুদ। এই সুদ এমন এক ভয়াবহ বিষয়, কোরআনে আল্লাহ বললেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সুদখোরদেরকে কিয়ামতের ময়দানে পাগলের মতো দাঁড় করাবে। কিসের মতো? কিসের? তাফসীরে জালালাইন প্রণেতা বলেন, লা ইয়াকুমুনা ইল্লা কাকিয়ামিল মাজনুন। তারা দাঁড়াবে পাগলের মতো। পাগল যেমন একবার ডানে যায় একবার বামে যায়, কোনো মতি গতি নাই, ওই মানুষগুলো সেই দিন একবার ডানে দৌড়াবে একবার বামে দৌড়াবে। আর তাদের গলার মধ্যে ফাঁস লাগানো থাকবে, জিহ্বাটা বের হয়ে যাবে, শ্বাস নিতে পারবে না। একবার পাগলের মতো ডানে দৌড়ায় একবার বামে দৌড়ায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে দুনিয়াতে ওই সুদখোর তাদের কাছে সমাজের কোনো গরিব মানুষ যখন বিপদে পড়ে হাত পাতত, যে ভাই আমার স্ত্রী হাসপাতালে পড়ে আছে, 10,000 টাকা দাও, আমার স্ত্রী সন্তান সম্ভব হসপিটালে নিয়ে গেছি, ইমার্জেন্সি 20,000 টাকা লাগবে, ভাই দাও। ওই মুহূর্তে সমাজের কিছু চিহ্নিত সুদখোর আছে, যারা সুদের দেনা পাওনা হিসাব মিটাবার আগ পর্যন্ত ওই চূড়ান্ত অভাবগ্রস্ত ব্যক্তিকে সুযোগ থাকার পরেও 10,000 টাকা দেয় না, বরং তারে একবার ডানে দৌড় পাড়ায় একবার বামে দৌড় পাড়ায়, দেয় না। সে পাগলের মতো অভাবগ্রস্ত হয়ে একবার ডানে যায় একবার বামে যায়, কারো থেকে পায় না। ওই সুদখোরি পরে আবার টাকাটা দেয় যখন একবারে তার পিঠটা দেয়ালে ঠেকে যায়, যখন সুদ একদম কাটায় কাটায় লিখিত আকারে সব শর্ত সাপেক্ষে রাজি হয়ে যায়, তখন এই সুদখোর টাকাটা দেয়, আগে দেয় না। আগে তাকে পাগলের মতো দৌড় পায়। এমন দৃশ্য আছে না নাই? এজন্য আল্লাহ বলে, আরে সুদখোর, গরিব মানুষকে কষ্ট দিয়ে সুদ কামাইছিলি না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোর এইভাবে পাগল বানায় দৌড়াবো, এবার দৌড়া পাগলের মতো, এবার দৌড়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, সুদের সাথে জড়িত 4 ব্যক্তিকে রাসূল লানত করেন। ওই ব্যক্তি লানা কিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাহু, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে আর যে সুদ লেখালেখি করে, এমন 4 ব্যক্তিকে রাসূল নিজেই লানত করেছেন। অথচ আমার ভাই, রাসূলের শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এখন রাসূল নিজেই যদি কাউরে লানত করে, তাইলে অবস্থা কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে সুদখোরদের একটা শাস্তি বললেন। বিশ্বনবী বলেন, যখন আমাকে মেরাজের রাতে নিয়ে জাহান্নাম দেখানো হলো, লাম্মা উসরিয়া বি রাআইতু কওমান বুতুনহুম কাল বুয়ুত ফিহাল হায়াত তুরা মিন খারিজি বুতুনিহিম কুলতু মান হাউলা ইয়া জিবরিল ক্বালা হাযা আকিলুর রিবা। আল্লাহর হাবিব বলেন, মেরাজের রাতে আমাকে যখন জাহান্নামের পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, আমি দেখলাম একদল মানুষ, তাদের পেট হয়ে গেছে 2 তলা 3 তলা বিল্ডিং এর সমান। কাচের বিল্ডিং, যেমন কাচের এক পাশ থেকে তারা তাকালে আরেক পাশ দিয়ে যেমন দেখা যায়,
তাদের পেটের বাহির থেকে তাকালে ভিতরের দৃশ্যটা দেখা যাবে। কয়েকতলা বিল্ডিং এর সমান বুতুন হুমকাল বুয়ুত, বড় বড় পেট আল্লাহ তাদের বানিয়ে দিয়েছেন। কবুল করুক, আমরা পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি হুনীব।